আসসালামু আলাইকুম। তো আমরা ৮ নম্বর প্র্যাকটিক্যালে চলে এসেছি। এটা আমরা ৮ নম্বর থিওরিতে পড়েছি, ওটারই প্র্যাকটিক্যাল। এটা হচ্ছে প্যারাগ্রাফ এডিটিং। প্যারাগ্রাফ এডিটিং, ওকে। তো প্যারাগ্রাফ এডিটিং মূলত কি? প্যারাগ্রাফকে সাজানো বা প্যারাগ্রাফের অবস্থান নির্ধারণ করা। তো প্যারাগ্রাফ এটাকে বলে কি? প্যারাগ্রাফ এডিটিং, ওকে। তো প্যারাগ্রাফ এডিটিংয়ের মধ্যে আছে লেফট অ্যালাইনমেন্ট। বোল্ড সরাই দিই। আচ্ছা, লেফট অ্যালাইনমেন্ট, ওকে। আন্ডারলাইনে সরাই দিই। আচ্ছা, তো লেফট অ্যালাইনমেন্টটা কিভাবে করব? এই যে এটা হচ্ছে কি লেফট অ্যালাইনমেন্ট, তো বাম পাশে থাকবে। এরপরে দিব হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। ও, লাইফ অ্যালাইনমেন্টের যেটা হচ্ছে শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এল। এটা দিলে আমাদের কি আসবে? লেফট অ্যালাইনমেন্ট আসবে। সিটিআরএল, সরি, তবে সিটিআরএল কন্ট্রোল এল। আচ্ছা, এরপরে দিব হচ্ছে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট। সেন্টার অ্যালাইনমেন্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ই। তো এটা দিলে কি হবে? আমাদের সেন্টার আসবে। এই যে উপরে দেখতেছি এটা দিচ্ছে, এই যে সেন্টারে চলে আসছে। তা আরও যদি ছোট করে দিতে পারি তাহলে আরও ছোট হবে। এই যে সেন্টারে আসছে। এখন এবার দিব কি? রাইট অ্যালাইনমেন্ট, ওকে। এটার জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস আর। এটা দিলে কি হবে? রাইটে যাবে। এই যে এখান থেকে, এই যে কন্ট্রোল প্লাস আর, এটা টিপ দিলে রাইট অ্যালাইনমেন্ট হবে। তো লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট এবং রাইট অ্যালাইনমেন্টটা আমরা পড়লাম। আচ্ছা, আবার লেফট অ্যালাইনমেন্টে যাই, ওকে। তো এরপরে হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে জাস্টিফাই মানে পুরাটারে কি সেন্টার নিয়ে আসবে। জাস্টিফাই অ্যালাইনমেন্ট, কন্ট্রোল জে। তো কি করলো? এটাকে একটা জাস্টিফাইতে নিয়ে আসলো। এটাকে বলে হচ্ছে সিটিআরএল দিব, এরপরে প্লাস দিয়ে জে দিব। এটা জাস্টিফাই অ্যালাইনমেন্ট। এটা কীভাবে কাজ করে এটা আমরা থিওরিতে পড়েছি। যাই হোক, তো আমাদের প্যারাগ্রাফের অ্যালাইনমেন্টটা শিখলাম, আগেও শিখছি, এখন আবার শিখলাম। পরে হচ্ছে বুলেটের কাজ। বুলেটের কাজটা আমরা আগেই দেখলাম যে এখান থেকে আমরা বুলেট নিব। তাহলে আমার নাম সাজিদ, পরেরটায় গেলে হবে তাহির, এরপরে যাই, এরপরে সজীব, এরপরে যদি যাই এরপরে হচ্ছে ফাহিম, ওকে। তো এভাবে আমরা দিতে পারি বা আরও দিতে পারি। মন খারাপ দিতে পারি, এটা মন ভালো আর এটা মন খারাপ দিতে পারি। আরও দিতে পারি প্লাস। এখান থেকে আমরা বুলেটগুলো দিব, বিভিন্ন ধরনের বুলেট নিতে পারবো। আর যদি চাই না আমরা নাম্বার দিব, নাম্বারিং করব, সেক্ষেত্রে এখান থেকে আমরা নাম্বার দিব। এই যে এবিসিডি হয়ে গেল। আরও দিই, যদি রোমান দিতে চাই রোমান দিয়ে দিব। এই যে এভাবে রোমানও দিতে পারি। তো এটা বা সার্কেলও দিতে পারি, এখান থেকে সার্কেল হয়ে গেল। তো বুলেট, নাম্বারিং, প্যারাগ্রাফ এডিটিং শিখলাম। নাম্বারিং হচ্ছে যেগুলা অর্ডার হিসাবে থাকে, সিরিয়ালি থাকে। এই যে সিরিয়াল অনুযায়ী থাকে 1 2 3 4। এই বুলেট তো আনঅর্ডার, কোনো নাই, সুন্দর নাই, উল্টাপাল্টা দেখে। ইন্ডেন্টটা কি? এখন আমরা ইন্ডেন্টটা দেখব। যে ইন্ডেন্ট, এখান থেকে আমরা এই যে স্পেশাল ইন্ডেন্টটা নিব। ইন্ডেন্টটা কি একটু দেখি, পরের লাইনে যাই। মাই নেম ইজ সাজিদ, ওকে। তো ইন্ডেন্টটা মূলত কি করে? এখান থেকে একটু ফাঁক রাখে।
এখান থেকে একটু কি রাখে, ফার্স্ট লাইনের এডিটিং মানে প্যারাগ্রাফ এর প্রথম লাইনের জন্য ফাঁকা স্থান তৈরি করা হয়, সাধারণত নতুন অনুচ্ছেদ শুরু করার সময় ব্যবহৃত হয়। মনে করি এখানে আমি অনেক কিছু লিখলাম, হাবিজাবি লিখলাম, ওকে, এর যে মাঝখানে যে ফাঁকা আছে না, এই যে ফাঁকটা আছে না, এই ফাঁকের জন্য আমরা অ্যালাইনমেন্ট ফার্স্ট লাইন ইন্ডেন্ট ব্যবহার করি, যেটা প্রথমে আমাদের একটু ফাঁকা দেয়। তো অনুচ্ছেদকে বাম বা ডান দিকে সরানো যায়, এটি ডকুমেন্টকে আর একটু সুন্দর করে, সমস্যা নেই। প্রথম লাইনের বাইরে বাকি লাইনের জন্য হ্যাঙ্গিং ইন্ডেন্ট ব্যবহার হয়। হ্যাঙ্গিং ইন্ডেন্ট এখানে আছে, আমরা পেয়ে যাব হ্যাঙ্গিং ইন্ডেন্ট। এই যে হ্যাঙ্গিং ফার্স্ট লাইন ইন্ডেন্ট, এটা লেফট ইন্ডেন্ট, পুরো অনুচ্ছেদকে বামে সরানো হয় লেফট ইন্ডেন্টে। রাইট ইন্ডেন্ট পুরো অনুচ্ছেদকে কোথায় যায়, ডান দিকে সরিয়ে ফেলে। আচ্ছা দেখি, হ্যাঙ্গিং এখান থেকে কিছু বোঝা যাচ্ছে না। তো ইন্টারনেটের কাজগুলা তো বুঝলাম, এখানে বইতে আমরা থিওরিতেও পড়েছি যে হ্যাঙ্গিং ইন্ডেন্ট কি। আমি লিখে দিই কি কি ইন্ডেন্ট আছে, কোথায় গেল, আরে যা আছে থাক। আচ্ছা, ইন্ডেন্টের মধ্যে হচ্ছে কি প্রথমে দিব, আচ্ছা আমরা একটু বুলেট ইউজ করি। ফার্স্ট লাইন ইন্ডেন্ট, পরে হচ্ছে কি ফার্স্ট লাইন ইন্ডেন্ট গেল, এরপরে হ্যাঙ্গিং ইন্ডেন্ট, হ্যাঙ্গিং ইন্ডেন্ট, এরপরে হচ্ছে লেফট লাইন ইন্ডেন্ট, লেফট ইন্ডেন্ট, এরপর হচ্ছে রাইট ইন্ডেন্ট। তো ফার্স্ট লাইন ইন্ডেন্ট, হ্যাঙ্গিং ইন্ডেন্ট প্রথম লাইনের জন্য, প্রথম লাইনের বাইরে বাকি লাইনের জন্য হ্যাঙ্গিং ইন্ডেন্ট। প্রথম লাইনের জন্য কোন ইন্ডেন্ট ব্যবহার হয়, ফার্স্ট লাইন ইন্ডেন্ট। এই যে এটা হচ্ছে প্রথমের জন্য। হ্যাঙ্গিং প্রথম লাইনের বাহিরের গুলার জন্য হচ্ছে কি হ্যাঙ্গিং ইন্ডেন্ট, হ্যাঙ্গিং অলরেডি আছে হ্যাঙ্গিং এ। আর লেফট রাইট হচ্ছে বামে ডানে সরানোর জন্য, এদিকে নাই হয়তো, লেফট রাইট নাই, স্পেশাল ইন্ডেন্ট। যাই হোক, আর এটা কি প্যারাগ্রাফ শেডিং, এটা তো পড়াইছি দেখাইছি, এটা আর কি বলবো। তাহলে আমাদের 8 নাম্বার যে পর্ব ছিল এটার প্র্যাকটিক্যাল দেখলাম। তাহলে শিখলাম কি, যে প্যারাগ্রাফ এডিটিং, অ্যালাইনমেন্ট শিখলাম, এরপরে বুলেটস নাম্বারিং শিখলাম, এরপরে হচ্ছে ইন্ডেন্ট শিখলাম। আল্লাহ হাফেজ।